ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বিগত এক বছর আগে 5 আগস্ট, যাকে আমরা 36 জুলাই বলি, 36 জুলাইতে ফেসিবাদের পতন হয়েছে, হাসিনার পতন হয়েছে, দেশটা স্বাধীন হয়েছে, দেশটা একটি সোনালি দিনে ফিরে যাবে। স্বাধীনতার 50 বছর পরে যাইও কিন্তু আমরা স্বাধীন হতে পারি নাই। 37 জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে ঐক্য ছিল, কিন্তু ক্ষমতার লোভে আজকে সব বিনষ্ট। 2001 সাল থেকে দীর্ঘ বছর বিএনপি এবং জামাত ইসলামীর মধ্যে একটা ঐক্য ছিল। এত স্ট্রিম রোলার চালানোর পরও জামাতের অনেকগুলো মানুষের ফাঁসি দেওয়া হয়েছে, বিএনপিরও অনেকগুলো মানুষের ফাঁসি দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়েছে লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে। কিন্তু ভারত এবং আওয়ামী লীগ এই ঐক্য ভাঙতে পারে না। কিন্তু 36 জুলাইয়ের পরবর্তীতে ক্ষমতার লোভের কারণে কিন্তু সেই ঐক্য নষ্ট হয়ে গেল। জানি না এখানে বিএনপির কতটুকু সংশ্লিষ্টতা আছে বা জামাত ইসলাম সংশ্লিষ্টতা আছে, তবে ভাই এনসিপি কথা মনে রাখবেন, ছাত্ররা যুগে যুগেই ছাত্রদের আন্দোলনেই পেশিবাদের পতন ঘটেছে। ভাষা আন্দোলন ছাত্রদের দ্বারা হয়েছে। হোসেন মোহাম্মদ এরশাদের পতন কিন্তু ছাত্ররাই করেছে। তো বাংলাদেশের যত ইতিহাস আছে ছাত্রদের অবদান কিন্তু 95%। কিন্তু আমরা যতটুকু ইতিহাস পড়েছি বা ইতিহাস জেনেছি, আমরা কিন্তু ছাত্রদেরকে এত ক্ষমতালোভী হতে দেখিনি। আপনারা থাকার কথা ছিল 18 কোটি মানুষের নয়নের মনে। আজকে আপনারা হয়ে গেলেন ছোট্ট একটি দলে পরিণত হয়ে গেলেন। আপনার মাথার মূল্য ছিল কোটি টাকা, হীরা, মানে বলতে গেলে আপনাদের মাথা ছিল এক একটা হীরা, যেটা আমরা আপনাদেরকে মাথায় তুলে রাখতাম। কিন্তু আজকে আপনারা ক্ষমতার লোভে চতুর্মুখী কথা বলে দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করতেছেন। ভাই আসুন, এখনও সময় আছে, সবাই মিলে আমরা একটি সুন্দর সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ে তুলি। এতে আমাদের সবার উপকার হবে। আমরা ক্ষমতা যেতে চাই না। এ দেশের দুর্নীতি যদি বন্ধ হয়ে যায়, নেতা পাবেন না। চাঁদাবাজি বন্ধ হয়ে গেলে কর্মী পাবেন না। এটাই বাস্তবতা। দেশের জন্য কেউ কাজ করে না, যারাই কাজ করে চাঁদার জন্য, কেউ দুর্নীতি করার জন্য। আর আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা দেশটাকে একটি সুখ সমৃদ্ধিশীল একটি দেশ হিসেবে দেখতেছি। সবাইকে ধন্যবাদ।